ঢাকার বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে ভারতের জন্য একটি সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটি বলছে, বাংলাদেশের পরিস্থিতি তাৎক্ষণিক কোনো অস্তিত্ব সংকট না হলেও আঞ্চলিক স্থিতিশীলতা ও ভারতের প্রতিবেশী নীতির জন্য এটি একটি গভীর ও দীর্ঘমেয়াদী পরীক্ষার নাম। ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, 1971 সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম বাংলাদেশকে ঘিরে ভারত এমন একটি জটিল কৌশলগত পরিস্থিতির মুখোমুখি। কমিটির মতে বর্তমান সংকট কোনো একক ঘটনার ফল নয়, বরং এটি রাজনৈতিক পট পরিবর্তন, প্রজন্মগত দূরত্ব এবং সম্ভাব্য কৌশলগত পুনর্বিন্যাসের সম্মিলিত প্রভাব। রিপোর্টে ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেয়া বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়টিও ভারতের জন্য সমান গুরুত্বপূর্ণ। কমিটির রিপোর্টে ইসলামিক মৌলবাদী শক্তির পুনরুত্থান এবং ঢাকায় চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের বরাতে বলা হয়, এসব বিষয় সময়ের সঙ্গে ভারতের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে। এই প্রতিবেদন এমন এক সময়ে প্রকাশিত হল যখন ঢাকায় সাম্প্রতিক সহিংসতায় সংবাদ মাধ্যম কার্যালয়, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া এই অস্থিরতা দুই দেশের সম্পর্কের টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে। রিপোর্টে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, নতুন প্রজন্ম বড় হয়ে উঠলেও 1971 সালের উত্তরাধিকার দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে যাবে। তবে সেই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর মতে, ভারত সরকারকে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রেখে সম্পর্ককে স্থিতিশীল করার চেষ্টা করতে হবে, কারণ ভারতের ভূমিকা শুধু ঐতিহাসিক নয়, এটি একটি চলমান দায়বদ্ধতাও। সব মিলিয়ে ভারতের সংসদীয় কমিটির এই রিপোর্ট বলছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাৎক্ষণিক সংকট না হলেও এটি এমন একটি কৌশলগত বাস্তবতা যা অবহেলা করার সুযোগ নেই। সতর্কতা, মূল্যায়ন এবং কূটনৈতিক ভারসাম্য, এই তিন সমন্বয়েই ভবিষ্যৎ পথ খুঁজছে দিল্লি। জেসমিন জাহান, জনবাণী, নিউজ ডেস্ক।